এটা তো আমরা সবসময় আলোচনা করে আসছি যে আমরা আমাদের যে রেগুলেটরি রিফর্মের কথা বলেছি অনেক, কারণটা হলো যে এখানে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি ছিল না, যার জন্য প্রত্যেকটা ইনস্টিটিউশন আমরা দেখেছি কিভাবে ফেল করেছে। এখন এগুলি নিয়ে তো আমরা অনেক কথা বলেছি, কিন্তু এখান থেকে ওয়ে আউটটা কি? এখন যেহেতু এই গভর্নমেন্ট রিসেন্টলি কত 4 মাস হয়েছে, কিন্তু আমাদের আপনার প্রথমেই আপনি যেটা বলেছেন যে কনফিডেন্সের কথা, যে ইনভেস্টরদের কনফিডেন্স নেই, কারণ আমাদের ইকোনমি কিন্তু ব্যাংক ড্রিভেন ইকোনমি, ক্যাপিটাল মার্কেট থেকেও না বা আদার কোনো সোর্স নেই। তাহলে কনফিডেন্স যদি আমরা চিন্তা করি, এবং আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ দেখেছি আমরা 5%-এর নিচে চলে আসছে, এবং এমপ্লয়মেন্ট ধরেন পার ইয়ার আমরা দেখি 23 লাখের মতো আসে এই আমাদের লেবার মার্কেটে, কিন্তু এখানে হয়তো ধরেন 12 লাখ বাইরে চলে যায়, কিন্তু 13 লাখ তো দেশে থাকে। কিন্তু হাউ মেনি পার্সেন্টেজ বা কতটা ভালো জব আছে? তো এইখানে আমার কাছে যেটা মনে হয় ইমিডিয়েটলি যেটা গভর্নমেন্টের উচিত, সরকারের, যে আমরা একটা ক্রাইসিস অবস্থা পার করছি। আমাদের যদি ম্যাক্রো ইকোনমির যে ইন্ডিকেটরগুলি দেখি, অ্যাপার্ট ফ্রম দি রেমিটেন্স এবং রিজার্ভের যা, কিন্তু আদার সেক্টরে সেই জায়গাটা থেকে যদি ওয়ে আউট করতে হয়, তাহলে আমার কাছে মনে হয় যে ইমিডিয়েটলি গভর্নমেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন করা দরকার। এবং সেটা কি কমিশন? সেটা যেহেতু আমাদের অর্থনীতি নিয়ে, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম কমিশন, এটা আইনের মাধ্যমে কথা কমিশন অ্যাক্ট 2026, এটা হতে পারে ধরেন 1 বছরের জন্য, এবং এইটা ইন্ডিপেন্ডেন্ট যারা এক্সপার্ট, এটা দলমত নির্বিশেষে এমন 12 থেকে 15 জনকে নেওয়া উচিত নিয়ে, কারণ এই রিফর্মগুলি কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশন ইটসেলফ কিন্তু করতে পারে না, এবং তাদের ভয় থাকে আমি যদি এটা করি কি হবে না হবে বিভিন্ন ধরনের। তাহলে আমার এখানে যেমন ক্যাপিটাল মার্কেট, ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং, লিজিং, এনবিআর এবং এফআইডি, এই কয়টাকে নিয়ে একসাথে নিয়ে যদি এদেরকে নিয়ে একটা ক্যাবিনেটের মাধ্যমে যদি মিনিস্ট্রিতে এবং পার্লামেন্টে ডিবেট করে যদি একটা 1 ইয়ারের এবং আইন করে, এবং রেগুলেটরি বডির এই তাদের কোনো রেগুলেটরি ফোর্স থাকবে না এবং এনফোর্সমেন্টের কিছু থাকবে না, তারা শুধু আইডেন্টিফাই করে দিবে এই ইন্টারকানেক্টিভিটিগুলি দরকার, এবং এই আইনের এই রিফর্মগুলি দরকার, এবং রেগুলেটরি বডিগুলির আপনি দেখবেন যে কারো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই আইনের ভিতরে, সে যাই করুক। তাহলে ওই আইনের ভিতরে প্রত্যেকটা জায়গায় তাদের অ্যাকাউন্টেবিলিটি এবং ডিউটি ফাংশনস স্পেসিফিকলি বলা থাকবে। এই রিফর্মগুলি যদি করে দেয়, 3 মাস পার্লামেন্টে যখনই উঠবে, তারা একটা গাইডলাইন থাকবে এবং পুরো বাংলাদেশ সবাই জানবে, এবং ওই প্রত্যেকটা ইনস্টিটিউশনও জানবে যে আমাদের এই জিনিসগুলি করতে হবে। তাহলে আপনি যদি এইটা 1 বছরের মেয়াদে যদি একটা আপনি কমিশন করে দেন, এবং এটা তখনই হবে তার স্ট্যাচুটরি ফোর্স যেহেতু থাকবে, তখন এটা সবাই করতে পারবে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন তাদের রিফর্মগুলি করতে পারবে। আর যদি এটা হয়, তাহলে আপনি জানতেছেন যে আপনার অসুখ কি, আপনি মেডিসিন ওইভাবে যদি দেন, অনলি দেন একটা 5 ইয়ার্সের প্ল্যান নিয়ে যদি আপনি আগান, আমার কাছে মনে হয় তাহলে এটা খুব ইজি অ্যান্ড সিম্পলি আপনি এটা করতে পারেন।